আপনি কি সত্যিই শেয়ার মার্কেটে দীর্ঘমেয়াদে সফল হতে চান? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আজ আমরা আলোচনা করব বিশ্বের অন্যতম সফল ইনভেস্টর ওয়ারেন বাফেটের ইনভেস্টিং এর 7টা গোল্ডেন রুল, যেগুলো অনুসরণ করে তিনি কয়েকশো বিলিয়ন ডলারের সম্পত্তি তৈরি করেছিলেন। মজার বিষয় হলো এই নিয়মগুলো খুব সহজ, কিন্তু বেশিরভাগ মানুষ এগুলোকে অনুসরণ করেন না। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে রুল নাম্বার 1, লার্ন মোর, রিড মোর। মানে ওয়ারেন বাফেট বলতেন যে দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ আর্ন। যত আপনি শিখবেন তত বেশি আর্ন করার পসিবিলিটিস থাকবে। ছোটবেলা থেকেই তিনি কিন্তু এই অভ্যাসটা তার ছিল যে অবজারভেশন করতেন এবং রিডিং করতেন, রাইট? আজও তিনি প্রতিদিন প্রায় 4-5 ঘন্টা করে বই পড়েন, অ্যানুয়াল রিপোর্ট দেখেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়েন। কারণ তিনি বিশ্বাস করেন যে মানি তো কম্পাউন্ড হয়, রাইট? মানি কম্পাউন্ড হয় ঠিকই, কিন্তু নলেজ কিন্তু আরো দ্রুত কম্পাউন্ড হয়। তাই একজন সফল ইনভেস্টর হতে চাইলে আপনাকে বই পড়তে হবে, আপনাকে অ্যানুয়াল রিপোর্ট দেখতে হবে, আপনাকে আর্নিং কল দেখতে হবে, বিজনেস সম্পর্কে জানতে হবে, চার্টকে আপনাকে রিড করতে হবে, প্রতিদিন আপনাকে চার্ট দেখতে হবে। যদি আপনি অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস্ট হতে চান বা একটা গুড টেকনিক্যাল অ্যানালিস্ট হতে চান, তো সেক্ষেত্রে আপনাকে পার ডে 100টা করে চার্টকে আপনাকে রিড করতে হবে। এবং কি রিড করতে হবে, কি জানতে হবে, তারও কিন্তু প্রপার নলেজ নিতে হবে, প্রপার জিনিস শিখতে হবে। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস বলুন বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলুন, এ লট অফ সিলেবাস। আপনি অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শিখতে আপনি পারেন, বাট সবগুলো যদি আপনি শেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি কখনোই সামনে এগোতে পারবেন না। তো কি কি শিখতে হবে, তারপরে কি শিখতে হবে, সেটাকে কিন্তু আপনাকে জানতে হবে। সেটার জন্য আমি আপনাদেরকে ইনভাইট করব আমাদের যে কোর্স আছে সেই কোর্সগুলোতে, কারণ আমরা সেখানে স্টেপ বাই স্টেপই শেখানোর চেষ্টা করি। আমাদের একটা 1 বছরের কোর্স আছে ইউটিজিসি, সেখানে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে গ্রোথ স্টককে চুজ করতে গেলে কি কি দেখতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কি কি দেখতে হবে, যেগুলো দেখলে আপনি প্রফিট করতে পারবেন, আপনি টাইমিং করতে পারবেন মার্কেটে, আপনি বুঝতে পারবেন যে কোথায় আমি এন্ট্রি করব, আপনি বুঝতে পারবেন কোথায় এক্সিট করব। সেই লেভেলেই কিন্তু আমরা স্টাডি করি, প্র্যাকটিক্যালি প্রাইস অ্যাকশনের মাধ্যমে, প্র্যাকটিক্যালি চার্টে গিয়ে, একদম প্র্যাকটিস লেভেলে গিয়ে আমরা কিন্তু সেটাকে স্কিলে ডেভেলপমেন্ট করি 1 বছর ধরে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করতে পারেন। ছোট ছোট দুটো ছোট করে কোর্সও আছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন। কিন্তু আপনাকে শিখতে হবে, যত বেশি আপনি নলেজ নেবেন তত বেশি কিন্তু আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বা প্রফিট বাড়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। রুল নাম্বার 2 কি, নো হোয়াট ইউ ওন। যদি আপনি 1 মিনিটে কাউকে বুঝিয়ে বলতে না পারেন কোম্পানিতে কি করে, রাইট, তাহলে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন না। মানে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে, তাহলে আপনাকে যে কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানির সম্বন্ধে যদি আপনার কোনো জ্ঞান না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন না। নিজেকে প্রশ্ন করুন যে কোম্পানির প্রোডাক্ট কি, রেভিনিউ কোথা থেকে আসছে, আগামী 5 বছরে গ্রোথ কোথা থেকে আসবে। এই 3টে যদি ছোট ছোট প্রশ্ন নিজেকে করেন বা কোম্পানির সম্বন্ধে যদি নিজেকে প্রশ্ন করেন, যদি আপনি উত্তর পান, একদম প্রপার ইয়েস উত্তর পান, সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে আপনি এন্ট্রি করতে পারেন। আর যদি উত্তর না জানেন, কখনো ইনভেস্টমেন্ট করবেন না। কোম্পানিকে আগে বোঝার চেষ্টা করুন যদি আপনি লং টার্মে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করতে চান। 3 নম্বর কি, স্মল কোম্পানিজ ক্যান বিকাম বিগ উইনার্স। দীর্ঘমেয়াদে অনেক সময় ছোট কোম্পানিগুলো গ্রোথ কোম্পানিতে পরিণত হতে পারে। আপনি ধরুন 10 লাখ কোটি যদি কোনো কোম্পানির মার্কেট ক্যাপ হয়, তার 10 গুণ হওয়া যত কঠিন, রাইট, 1,000 কোটির কোম্পানির 10 গুণ হওয়া তুলনামূলকভাবে অনেক সহজ। তাই সবসময় লার্জ ক্যাপের পিছনে না ছুটে যদি আপনি বিজনেসকে দেখেন, যদি আপনি লং টার্ম ভিউতে চিন্তা ভাবনা করেন, ফান্ডামেন্টালকে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ছোট ছোট যে কোম্পানিগুলো আছে, স্মল ক্যাপ কোম্পানি, মিড ক্যাপ কোম্পানিগুলোকে আপনি নজর রাখতে পারেন এবং বেটার টাইমিং করে ওই ছোট কোম্পানিগুলোকে ধীরে ধীরে গ্রোথ লেভেলে যখন যাবে, সেটাকে কিন্তু আপনি ক্যাপচার করতে পারেন। এবং এটাই কিন্তু আমরা আমাদের 1 বছরের কোর্সে করে থাকি। ক্যানসলিং মেথডের মাধ্যমে আমরা কিন্তু ফান্ডামেন্টাল স্টককে চুজ করবার চেষ্টা করি, রাইট, স্টেপ বাই স্টেপ সহজ পদ্ধতিতে আমরা কিন্তু দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা ছোট কোম্পানিগুলো, যেগুলো বিজনেস ইন ফিউচারে গ্রো করতে পারে, গ্রোথ লেভেলে যেতে পারে, সেই সমস্ত স্টকগুলোকে কিন্তু আমরা ফাইন টিউন করি 1 বছর ধরে আমাদের এই 1 বছরের কোর্স ইউটিজিসির মাধ্যমে। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, চেক আউট করতে পারেন। ওকে, 4 নম্বর পয়েন্ট কি, ডোন্ট ওন টু মেনি স্টক। অনেকেই মনে করে যে 50 থেকে 60টা স্টক কিনে নিলে আমার রিস্ক কমে যাবে, ডাইভার্সিফিকেশন হয়ে যাবে, পোর্টফোলিও ডাইভার্সিফাই হয়ে গেল,
আমার কোনো রিস্ক নেই, কিন্তু সেটা না। ওয়ারেন বাফেট স্যার উল্টোটাও বলতেন। তিনি বলেন যতগুলো কোম্পানিকে আপনি নিয়মিত ট্র্যাক করতে পারবেন ততগুলো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন। যেগুলো নিয়মিত ট্র্যাক করতে পারবেন, নিয়মিত দেখতে পারবেন তার কোম্পানির কি হচ্ছে, তার চেঞ্জেস কি আসছে, টেকনিক্যালি কি চেঞ্জেস আসছে, ফান্ডামেন্টালি কি চেঞ্জেস আসছে, যেগুলো যেগুলো যতগুলো স্টককে দেখতে পারবেন বা যতগুলো কোম্পানিকে রিড করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন, ততগুলো কোম্পানিতেই আপনি ইনভেস্টমেন্ট করুন। কারণ অনেকে মনে করে যে আমি 50-60 ইনভেস্টমেন্ট করে নেবো, রিস্ক কমে গেল। অ্যাকচুয়ালি না। আপনি 50-60 যদি ট্রেড করেন, তো 50-60টা ট্রেডকে কিন্তু আপনাকে প্রত্যেকদিন ট্র্যাক করতে হবে, নিয়মিত ট্র্যাক করতে হবে। তো সেই জায়গা থেকে যতগুলো ট্র্যাক আপনি করতে পারবেন ততগুলো কিন্তু বেটার। অনেকেই বলে যে 8 থেকে 15টা বেশি কোম্পানি একজন মানুষের পক্ষে ভালোভাবে ফলো করা সম্ভব নয়। আর যদি আপনি বেশি করতে পারেন, ভেরি গুড। আর যদি এর থেকে কম যদি করতে পারেন, তো কম স্টকে ইনভেস্টমেন্ট করুন, তবে কোয়ালিটি স্টকে ইনভেস্টমেন্ট করুন। কোয়ান্টিটিকে দেখতে যাবে না। যে পোর্টফোলিওটা তৈরি করবেন সেটা কোয়ান্টিটিকে বেস পোর্টফোলিওকে না করে কোয়ালিটি বেসড পোর্টফোলিওটা সবথেকে বেস্ট রেজাল্ট দেবে। তো বেশি স্টকে ইনভেস্টমেন্ট না করাই ভালো। 5 নম্বর রুল কি? লাভ দ্য প্রোডাক্ট বিফোর দ্য স্টক। যে কোনো কোম্পানিকে যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন, সেই সময়ে সেই কোম্পানিটাকে বেশি না গুরুত্ব দিয়ে তার প্রোডাক্টটা কি হচ্ছে, সেই ব্র্যান্ডটা বা সেই প্রোডাক্টটা কি মানুষ বেশি কিনছে, সেই প্রোডাক্টটা মানুষের জীবনে জনপ্রিয় হয়ে উঠছে, সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু সেই কোম্পানিটা বেটার একটা জায়গায় যেতে পারে। যদি সেই প্রোডাক্টটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে, মানুষ যদি সেটাকে জনপ্রিয় করে বা মানুষ যদি সেটাকে কেনে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রোডাক্টটা ইন ফিউচারে বেটার জায়গায় যেতে পারে। আর যদি প্রোডাক্টটা বেশ বেটার জায়গায় যায়, তো সেই কোম্পানিটাও কিন্তু ইন ফিউচারে গ্রোথ লেভেলে যেতে পারে। তো অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, শুধুমাত্র প্রোডাক্ট দেখে ইনভেস্টমেন্ট করবেন না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন, প্রোডাক্ট থেকে দেখুন যে হ্যাঁ প্রোডাক্টটা ভালো হচ্ছে, তো তার পিছনে গিয়ে সেই কোম্পানিটাকে অ্যানালাইসিস করবার চেষ্টা করুন ফান্ডামেন্টালি। আর যদি আপনি টেকনিক্যালি দেখেন, সেক্ষেত্রে আপনি টেকনিক্যালি অ্যানালাইসিস করতে পারেন সেই কোম্পানিটার চার্টে গিয়ে। ওকে, এটা কিন্তু আপনি করতে পারেন। তো আগে কোম্পানির প্রোডাক্টকে দেখুন, কোম্পানির নাম ডাক দেখে কোনো লাভ নেই। কোম্পানির প্রোডাক্ট দেখুন, প্রোডাক্টে কিন্তু কোম্পানিকে একটা গ্রোথ লেভেলে নিয়ে যেতে পারে। ডোন্ট ট্রাই টু টাইম দ্য মার্কেট। দেখুন, যারা মানে বিশেষ করে যারা টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে তারা অনেকটা টাইমিং করতে পারে, কারণ তারা একদম চার্টে গিয়ে প্রাইসকে রিড করছে। কিন্তু যারা ফান্ডামেন্টালকে অ্যানালাইসিস করে তারা কিন্তু অনেক ক্ষেত্রে কি করে, যে তারা অনেক ক্ষেত্রে বটমকে ক্যাপচার করতে চায়, কখন টপ ক্যাপচার করতে চায়, তো কখন বাই করবো কখন সেল করবো এই চিন্তা করে। এটা কিন্তু একটা খুব টাফ, যে আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে দেখে টাইমিং করা খুব টাফ। তো সেক্ষেত্রে যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে দেখে আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে টাইমিং এর দিকে না দেখে যদি আপনি ভালো বিজনেসকে নির্বাচন করেন, তো সেই ভালো বিজনেসে কিন্তু আপনাকে একটা ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করবে। যত বেটার আপনি বিজনেসকে চুজ করবেন, এবং যেহেতু আপনি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করছেন, লং টার্ম, আপনি 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছরের জন্য চিন্তা করছেন, তো সেক্ষেত্রে যদি ভালো বিজনেস দেখেন, সো বিজনেসের যদি একদম বেটার লেভেল থেকে বাই করবার চেষ্টা করেন, টাইমিং তো একদম প্রপারলি আপনি করতে পারবেন না, কোথায় বটম হচ্ছে কেউ বলতে পারবে না, কোথায় টপ হচ্ছে কেউ বলতে পারবে না। তো সেই জায়গা থেকে যদি আপনি বিজনেসকে দেখেন ফান্ডামেন্টালি, সেক্ষেত্রে কিন্তু লং টার্ম ভিউতে আপনি একটা বেটার ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। সেই জন্য মার্কেটের টাইমিংকে না দেখে বিজনেসকে দেখুন, যখন আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে ইউজ করছেন, রাইট? 7 নম্বর পয়েন্ট কি? 7 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো ইজ কিং। প্রফিট দেখে হবে না, প্রফিট শুধুমাত্র হচ্ছে কোম্পানির, আমি সেখানে ইনভেস্টমেন্ট করে দিলাম, সেটা করা যাবে না। ওয়ারেন বাফেট স্যার কিন্তু বেশি গুরুত্ব দিতেন ফ্রি ক্যাশ ফ্লোকে। কেন? কারণ যখন আপনার দেখুন, কারণ যখন অ্যাকাউন্টিং প্রফিট, বাস্তব ক্যাশ এক জিনিস না। অ্যাকাউন্টিং প্রফিট হচ্ছে, মার্কেটে দেখা গেল যে সেই কোম্পানিটা প্রফিট করছে, বাট ক্যাশ নেই, তার মানে সেই কোম্পানিটা কিন্তু কিছু না কিছু খারাপ হচ্ছে, রাইট? একটি কোম্পানির প্রফিট বাড়লে যদি ক্যাশ ফ্লো না বাড়ে, তার মানে কোম্পানির মধ্যে কিছু সমস্যা থাকতে পারে। সেই জন্য ইনভেস্টমেন্ট করার আগে আপনি দেখুন যে অপারেটিং ক্যাশ ফ্লো ঠিক আছে কিনা, রাইট? ক্যাপিটাল এক্সপেন্ডিচার ঠিক আছে কিনা, ফ্রি ক্যাশ ফ্লো ঠিক আছে কিনা। যদি এগুলো বাড়ে, তার মানে বুঝতে হবে যে সেই কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে। তো ইন ফিউচারে এই কোম্পানিটা কিন্তু একটা গ্রোথ স্টকে বা গ্রোথ লেভেলে যেতে পারে। সেই জন্য ওয়ারেন বাফেট স্যার কিন্তু ফ্রি ক্যাশ ফ্লোকে বেশি গুরুত্ব দিতেন। ওকে, এবার দেখুন, আমরা যদি সামারি করবার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে এই যে 7টা রুলস আমরা দেখলাম, সেই 7টা রুলস কি কি আমরা দেখলাম, সেই 7টা রুলসের মধ্যে প্রথম রুলস হচ্ছে যে বেশি শিখুন, বেশি পড়ুন। যত বেশি শিখবেন, যত বেশি পড়বেন, তত কিন্তু বেটার নলেজ হবে, এবং তখন কিন্তু আপনি প্রপার আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোন স্টকে নেবেন, কখন নেবেন, কোথায় বিক্রি করবেন, কোথায় সেল করবেন, রাইট? এবার যদি রুলস নম্বর 2 হয় কি, যে যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন সেটি ভালো করে বুঝুন, কোম্পানিটা কি বলছে। 3 নম্বর কি, ভালো স্মল কোম্পানি ভবিষ্যতে মাল্টিপ্লিকার স্টকে পরিণত হতে পারে। 4 নম্বর কি বলছে, অযথা অনেক স্টক কিনবেন না, 8টা থেকে 15টার মধ্যে স্টক কিনবার চেষ্টা করবেন, এবং যতগুলো স্টক আপনি ট্র্যাক করতে পারবেন নিয়মিত, ততগুলো স্টকে ইনভেস্টমেন্ট করুন। 5 নম্বর কি বলছে, মানুষের পছন্দের
প্রোডাক্টের বিজনেস খুঁজুন, যেগুলো মানুষ পছন্দ করছে যে প্রোডাক্টগুলোকে, তার ভেতরে বিজনেসকে খোঁজার চেষ্টা করুন, তার ভেতরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন এবং ইনভেস্টমেন্ট করবার চেষ্টা করুন। 6 নম্বর রুলস কি, মার্কেট টাইমের পিছনে সময় নষ্ট করবেন না, ভালো কোম্পানিকে চুজ করুন যদি আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করেন। টেকনিক্যাল অ্যানালাইসিস করলে টাইমিং করা যায়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু টাইমিং করাটা খুব টাফ। সেই জন্য আপনি বিজনেসকে দেখুন, কোন বিজনেস ভালো গ্রোথ করতে পারে, সেই বিজনেসের উপর বেস করে আপনি ইনভেস্টমেন্ট করুন। 7 নম্বর পয়েন্ট কি, প্রফিটের পাশাপাশি ফ্রি ক্যাশ ফ্লোকে অবশ্যই পড়ুন, কারণ প্রফিট অনেক ক্ষেত্রে আপনার প্রফিট হচ্ছে, বাট অর্ধেক ক্ষেত্রে আপনার ফ্রি ক্যাশ ফ্লো নেই, তার মানে কিছু কোম্পানি খারাপ হচ্ছে, তো ফ্রি ক্যাশ ফ্লো বেশি আছে না কম আছে সেটাকে কিন্তু দেখার চেষ্টা করুন। তো এই জিনিসগুলো আপনি করতে পারেন। যদি আপনি শেষ পর্যায়ে যদি আমি আসি, তো ফাইনাল মেসেজ কি, যে ওয়ারেন বাফেটের এই 7টা নিয়ম যদি সত্যি মেনে চলতে পারেন, তাহলে আপনার ইনভেস্টিং এ দৃষ্টিভঙ্গি কিন্তু বদলে যাবে, রাইট? আপনার ইনভেস্টিংটা কিন্তু আরো বেটার ইনভেস্টিং আপনি করতে পারবেন এবং বেটারলি আপনি এখান থেকে একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন কোন জিনিসটা ভালো লেগেছে, কোন পয়েন্টটা আপনার সঙ্গে সহমত পোষণ করুন, এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে, ইনভেস্টমেন্ট করতে পারে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।